स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। हमसे निकलेगी स्वच्छता की एक नदी, छल 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 कल 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 एक धुली सी जिंदगी। स्वच्छता की ज्योत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपनी ये वादा कर लिया हमने। हर गली अब उन्नति की राह जाएगी, धूप आशा की आंगन आंगन गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में त्योहार करना है। নমস্কার, সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনারা শুনছেন সম্পূর্ণ স্বচ্ছতায় এখন আমাদের দায়বদ্ধতা বিষয়ক একটি নতুন পর্ব। আমি আরজে অজিত এবং আমার সঙ্গে রয়েছে সহ উপস্থাপক আরজে কুহেলি। আরজে অজিত সর্বদাই কাপড়ের ব্যাগ ব্যবহার করে এবং প্লাস্টিক থেকে দূরে থাকে। বন্ধুরা, আজকের পর্বটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং ভীষণই প্রাসঙ্গিক। আজ আমরা আমাদের বাড়ি, জনগোষ্ঠী, পশু পাখি, আমাদের পরিবেশ এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। একেবারে ঠিক বলেছ আরজে কুহেলি। সত্যি কথা বলতে কি, সর্বত্রই লজেন্সের মোড়ক থেকে শুরু করে বাজারের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ, আর এগুলি আমাদের রান্নাঘর ও পুকুরে, এমনকি গোয়াল ঘরেও পৌঁছে গেছে। চলো এবার আমরা একটু ওই যে গত সপ্তাহে টাকি চৌরঙ্গি রোডে কি হয়েছিল সে সম্পর্কে একটু কথা বলি। এই বছরের প্রথম বর্ষা প্লাবিত হয়ে গেছিল ওই অঞ্চলটা পুরোই, এবং এত বিশ্রীভাবে নর্দমায় জল আটকে গিয়েছিল যে সমস্ত এলাকা ডাস্টবিনের মতো দুর্গন্ধযুক্ত এলাকা হয়ে উঠেছিল। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে জনসাধারণ মিউনিসিপ্যালিটি অফিসে ফোন করে সাহায্য চাইতে হয়েছে। কিছু সময়ের মধ্যেই সাফাই কর্মীরা এসে উপস্থিত হন। তারা এসে দেখল যে বিস্ময়কর ছিল জিনিসটি। প্লাস্টিকের ব্যাগ, গুটখা ও চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, এমনকি কিছু প্লাস্টিকের চপ্পলও ওই নর্দমায় আটকে ছিল। তোমার বিশ্বাস হবে না, এই প্লাস্টিকগুলোই কিন্তু আমাদের নর্দমাকে যেন জ্যাম করে দিচ্ছে। শুধুমাত্র এটা যে স্বচ্ছতার সমস্যা তৈরি করছে তা নয়, আমাদের স্বাস্থ্যকেও কিন্তু বিপদের সম্মুখীন করছে। এই সমস্ত আবদ্ধ নর্দমা থেকেই মশা, মাছি, দুর্গন্ধ, রোগ জীবাণু উৎপন্ন হয়। একবার ভাবুন যে এই সমস্ত প্লাস্টিকের বাইরে থেকে কিন্তু আসেনি, এগুলি অধিকাংশই আমাদের নিজেদের বাড়ি থেকে এসেছে। আর বাজার থেকে আনা প্লাস্টিকের ব্যাগ, র্যাপার, এগুলি আমরা ঠিক মতো ফেলি না, আর এগুলি বাড়ির আশপাশে জমা হয়। আমরা আমাদের সুবিধার জন্য প্রচুর পরিমাণ প্লাস্টিক বর্জ্য ফেলে দিই, যা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মও অপসারণ করতে পারবে না। এই কারণেই আজ আমরা এই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। প্লাস্টিক আমাদের মধ্যে ছড়িয়ে পড়ার আগে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়েই আমরা আলোচনা করব, এবং সেটাই এখন আমরা জানবো। গ্রাম এবং শহরে প্রতিনিয়ত প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। যদি এই প্লাস্টিকের ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আরো বড় সমস্যার সৃষ্টি করবে। বর্জ্য ব্যবস্থাপনা, যা আমাদের গ্রাম ও পরিবেশকে রক্ষা করবে, আর এটাই হলো গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন 2 এর মূল লক্ষ্য। যখন আমাদের গ্রামে পঞ্চায়েতের সাফাই অভিযান হয় তখন দেখা যায় জানো অজিত, নর্দমা, মাঠঘাট, তারপরে আর বিভিন্ন জায়গা যত্রতত্র বলতে গেলে এই প্লাস্টিক জমা হয়ে রয়েছে, যা অনেক সময় পশুর পেটেও চলে যায়।
আর তাহলেই ওদের জীবনহানিরও ব্যাপার থাকে। তারপরে প্লাস্টিক যে আমাদের শুধু এই যে পারিপার্শ্বিককে নোংরা করছে তা কিন্তু নয়, মাটি, জল, পরিবেশ এগুলোকে দূষিত করে তুলছে। আর এটা কি তুমি জানো যে এই যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, এটা পচে তো নাই, পচতে 500 বছর সময় লাগে। আবার প্লাস্টিকের বোতল যদি আমরা দেখি না, তাহলে 1000 বছর সময় লাগে। তুমি কি জানো সব প্লাস্টিকের একই রকম হয় না? উমা, তাই নাকি? এটা তো জানতাম না। বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহার বিভিন্ন রকম হয় এবং তার পুনঃব্যবহারের পদ্ধতি ভিন্ন। যদি আমরা প্লাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কোনো প্লাস্টিকে পুনঃব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না সেটি জানতে হবে। একদম ঠিক। এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো একবার ব্যবহার্য প্লাস্টিক। আচ্ছা অজিত, এই একবার ব্যবহার্য প্লাস্টিকটা ঠিক কি? একবার ব্যবহার্য প্লাস্টিক হলো সেই সমস্ত প্লাস্টিক যেগুলি আমরা একবার ব্যবহার করে ফেলে দিই, আর এগুলো সাধারণত প্যাকেজিং আর জনসাধারণের সুবিধার জন্য ব্যবহার করা হয়। আর এগুলো আচ্ছা। পুনঃব্যবহার বা পূর্ণ ব্যবহারের জন্য একত্রিত করা মুশকিল। প্লাস্টিকে ক্যারি ব্যাগ, প্লাস্টিক স্ট্রে, হওয়ার খাওয়ার প্লেট, চামচ, কাপ এগুলি একবার ব্যবহার্য প্লাস্টিকের উদাহরণ। আর এই ধরনের জিনিসগুলি আমাদের প্রাত্যহিক জীবনে খুব ব্যবহৃত হয়, হ্যাঁ, কিন্তু ঠিক। সঠিক ব্যবস্থাপনা করতে না পারলে এগুলি পরিবেশের ক্ষতি করে। আর এই কারণেই একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কম করতে হবে। আচ্ছা, এখন মনে আমার আরেকটা প্রশ্ন জাগছে। বলো তো, এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকটা কেনটাই এতটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে? প্লাস্টিক বর্জ্য প্রায়শই ল্যান্ডফিল, মহাসাগর, নদীতে চলে যায়, আর এগুলি পচন হতে 1000 বছর সময় লেগে যায়। আর এই বর্জ্য পশুদের ক্ষতিকর, পশুরা ভুলবশত খেয়ে ফেলে, আর প্লাস্টিক এদের শরীরের ক্ষতি করে, যা অসুস্থ হয়ে পড়ে এবং মারাও যায়। হ্যাঁ, ঠিক বলেছো, তুমি একেবারে ঠিক বলেছো। কিছু সংখ্যক মানুষ জানো মনে করে যে এই যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা যেটা, এটা একমাত্র সরকারেরই দায়িত্ব, কিন্তু এটা তো তা নয়। আসল পরিবর্তনটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি থেকেই হয়। আমরা যদি এগুলোকে নজর না দিই, তাহলে আর দেবেটাই বা কে, বলো? আমরা প্লাস্টিকটাকে জমা করব এবং তাকে আলাদা করব। কিভাবে আমরা একবার ব্যবহার্য প্লাস্টিক প্রত্যাখ্যান করব, এই সমস্ত এই যে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলোই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তুমি এই যে এই বিষয়ে যে কথাগুলো বলছো, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এত সব তুমি কিভাবে জানলে? আসল কথা হলো, আমি আমার কর্তব্য সম্পর্কে সচেতন। আমি একজন দায়িত্ববান নাগরিক। আমার গ্রামকে পরিচ্ছন্ন রাখা ও প্লাস্টিকে বর্জ্যমুক্ত রাখার বিষয়টা আমি গুরুত্ব সহকারে পালন করে চলেছি। তা সেটা তো ঠিকই আছে। তারপর এই যে দায়িত্ববান নাগরিক, যদি তুমি এতই জানো, তাহলে কেন গো আমাদের এই সমাধানের বিষয়টা তুমিই বলে দিচ্ছ না? আমি নিশ্চিত এ ব্যাপারে যে তুমি কিন্তু একেবারে পুরো প্রস্তুত হয়েই এখানে এসেছো। হ্যাঁ, অবশ্যই। আমি তোমার জিজ্ঞাসার অপেক্ষায় ছিলাম। চলুন শুরু করা যাক সহজ প্রভাবী কিছু আলোচনা দিয়ে। 4R এটি একটি উন্নত পন্থা যা খুব সহজেই প্রত্যেকে পরিবার গ্রহণ করতে পারে। ও হ্যাঁ, এই 4R সম্পর্কে আমি কিন্তু জানি। জানো, 4R বলতে বোঝায় এটাই তো, বলো? আমি যেটা বলছি, রিফিউজ, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। রিফিউজ, যা আপনার প্রয়োজন নেই, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিকগুলো, সে যেমন ধরুন স্ট্র, ক্যারি ব্যাগ, চামচ, প্লাস্টিকের প্লেট, এই ধরনের জিনিসগুলো, এগুলোকে বর্জন করুন। আর রিডিউস অর্থাৎ আপনি যেটা প্লাস্টিক যেগুলো খুব বেশি ব্যবহার করছেন, চেষ্টা করুন সেই ব্যবহারগুলোকে কমিয়ে আনার। আর বাজারে যদি যান, তখন তাহলে আপনার নিজের কাপড়ের থলি বা চটের থলি নিয়ে যান। আর অতিরিক্ত প্যাকেজিং যুক্ত যে পণ্যগুলো, সেগুলোকে না বলুন। এবারে আসি রিইউজ। সম্ভব হলে প্লাস্টিকের জিনিসপত্রকে পুনঃব্যবহার করুন। প্লাস্টিকের বোতলগুলো পুনঃব্যবহার করা যেতে পারে। যেমন ধরুন, এই পাত্রগুলোতে আমরা শস্য রাখতে পারি, ডাল রাখতে পারি। আবার প্লাস্টিকের যে পাত্র, সেগুলোতে আমরা যন্ত্রপাতিও রাখতে পারি, পুরনো যন্ত্রপাতি।
আর চলে আসি এবার একেবারে 4 নম্বর অর্থাৎ রিসাইকেল। প্লাস্টিককে পুনর্ব্যবহার করতে হবে, অর্থাৎ এগুলোকে, যেগুলো আমরা এই যে পুনর্ব্যবহার করতে পারছি না, সেগুলোকে আলাদা করে আমাদের সংগ্রহ করতে হবে এবং তারপরে কাবাড়িওয়ালাকে দিতে হবে, যারা পঞ্চায়েতের বর্জ্য সংগ্রাহক শেডে নিয়ে গিয়ে এগুলোকে জমা রাখবে। আমি সর্বদা মনে করি ফোর অনুসরণ করা একটি ঝামেলার বিষয়, কিন্তু বাস্তবে এটা ততটাও কঠিন নয় যদি আমরা প্রকৃতপক্ষে পরিবর্তন আনতে চাই। চলুন বন্ধুরা জানা যাক আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি কিভাবে এই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করছে। সবার প্রথমে তারা দেখে যে গ্রামে প্রতিদিন কতটা পরিমাণ প্লাস্টিক বর্জ্য ব্যবহৃত হচ্ছে, আর এতে তারা বুঝে যায় যে কতটা পরিমাণ বর্জ্য একত্রিত হচ্ছে এবং তার ব্যবস্থাপনা কিভাবে হবে। তারপর তারা কি করে না, বাজার অলিতে গলিতে পোস্টার লাগায় এবং পঞ্চায়েতের এই কাজের জন্য জানো অজিত, কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন অনুদান কিন্তু প্রদান করে। যেমন ধরো এই যে যে ছোট ছোট যে গ্রামগুলো আছে তার সেই গ্রামগুলোতে মাথাপিছু 60 টাকা করে, আর বড় গ্রামগুলোর জন্য মাথাপিছু 45 টাকা করে বরাদ্দ হয়। এছাড়া এই যে 15তম আর্থিক কমিশন, যেটা MGNERGS এই প্রকল্প, এছাড়া ধরো ওই CSR প্রকল্প, এছাড়া আরও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্প থেকেও কিন্তু অনুদান এবং আর্থিক সাহায্য পাওয়া যায়। আর এই যে প্রকল্পগুলো হচ্ছে সেখানে কিন্তু কেবলমাত্র এই যে গঠন কাঠামো তৈরি করার জন্যই যে অনুদান দেওয়া হচ্ছে তা নয়, এরা কিন্তু একটা নির্দিষ্ট দিনে একটা সভা ডাকছে, একটা মিটিং ডাকছে, যেখানে একবার ব্যবহার্য যে প্লাস্টিকগুলো সেগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে এবং প্রত্যেক বাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার জন্য একটা পরিকল্পনা করা হয়। গ্রাম পঞ্চায়েত এবং কাজে কিন্তু খুবই চিত্তাকর্ষক। প্লাস্টিক বর্জ্যের মূল্যায়ন, শিক্ষাদান, তহবিল, সমাধান এবং সংগ্রহ করা। হ্যাঁ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করা রকেট বিজ্ঞান কিন্তু নয়, এটা খুবই একটা সহজ এবং সাধারণ বিষয়। এর সহজ যে সমাধান সেটাকেই আমাদের অনুসরণ করতে হবে। এটা আমরা কিন্তু আমাদের নিজেদের বাড়ি থেকে বা আপনারা আপনাদের নিজেদের বাড়ি থেকেই শুরু করতে পারেন। যদি প্রত্যেক এরকম গঠনমূলক পন্থা অনুসরণ করি আমরা এবং এটাকে যদি আমরা অভ্যেসে পরিণত করি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা একটা প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠন করতে পারবো। কিন্তু তুমি গঠনমূলক পন্থা অনুসরণের কথা বলছো, কে এটা অভ্যাস করেছে? আচ্ছা, এই যে কে এটা অভ্যাস করেছে বলতে তুমি ঠিক কি বলতে চাইছো? আমরা এই যে সবাই এটাকে মেনে চলবো। এটিতে জনগোষ্ঠীর প্রয়াস ও গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আর এর বেশ কতগুলো পর্যায়ক্রমিক পদ্ধতি আছে কিন্তু অজিত। তা আমরা তাহলে কিভাবে শুরু করব? তো বলেই ফেলি তোমাকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের। এর প্রথম যে ধাপটা সেটা হলো পৃথকীকরণ, অর্থাৎ অন্যান্য যে সমস্ত বর্জ্য পদার্থ তরল এবং কঠিন তার থেকে প্লাস্টিক বর্জ্যকে আমরা আলাদা করব। এবার চলে আসি দ্বিতীয় ধাপে, যেটাকে আমরা সংগ্রহ বলতে পারি। আমরা আমাদের প্লাস্টিক বর্জ্যকে একটা নির্দিষ্ট স্থানে জমা করব, মানে বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গায় জমা করব একটা নির্দিষ্ট কিছুর মধ্যে, এবং সেটাকে আমাদের এই যে কাবাড়িওয়ালা যারা আসে বা সংগ্রাহক যারা আসে তাদের হাতে একটা নির্দিষ্ট দিনে তুলে দেব। আর তৃতীয় ধাপ বন্ধুরা, যেটাকে আমরা সঞ্চয় বলছি, জনগোষ্ঠী এবং গ্রাম পঞ্চায়েত গ্রামের মধ্যে একটা সেট তৈরি করতে পারে যেখানে এই প্লাস্টিক বর্জ্য সঞ্চয় করা হয় বা জমা করা হয়। আমাদের এই প্লাস্টিক বর্জ্য কাবাড়িওয়ালাকে দিলে তারা কিন্তু সেই সেটে নিয়ে গিয়ে জমা করবে। আর একদম চতুর্থ ধাপ, যেটা শেষ ধাপ যেটাকে বলবো, যেটা হচ্ছে পরিবহন। এই যে জমা করা হচ্ছে ওই সেটের মধ্যে এই প্লাস্টিক বর্জ্যগুলোকে, সেই জমাকৃত যে বর্জ্যগুলো সেই বর্জ্যগুলোকে প্রক্রিয়াকরণের জন্য ওই যে পরিচালন কেন্দ্র আর কি, পুনর্ব্যবহার পরিচালন কেন্দ্র, সেখানে নিয়ে যাওয়া হয় পরিবহন করে।
এবং এই যে পরিবহন করা, এর জন্য কিন্তু অংশীদারি, এই যে স্থানীয় মানুষ, তাদের অংশীদারিত্ব প্রয়োজন। যখন আমাদের সঞ্চয় করা বর্জ্য পরিচালন কেন্দ্রে পৌঁছায় হ্যাঁ, তারপর হ্যাঁ। কি হয়? তারপর প্রথমে একটা ধুলো ঝাড়ার মেশিন দিয়ে ওই বর্জ্য থেকে ধুলো এবং দূষক পদার্থকে আলাদা করা হয়। এরপর শক্তিশালী একটা কাটার যন্ত্র ও, দিয়ে এই যে বর্জ্যগুলোকে ছোট ছোট টুকরে পরিণত করা হয়। তারপর উলম্ব এবং অনুভূমিক উভয় ধরনের বেলার এই প্লাস্টিকগুলোকে ঘন এবং সংকুচিত করে, যেটা পুনর্ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী হয়ে ওঠে। আর ধরো যেগুলো পুনর্ব্যবহার করা যাবে না, সেগুলোকে আবার সিমেন্ট এবং রাস্তাঘাট তৈরি করার কাজে ব্যবহার করা হয়। কিভাবে গ্রামগুলি এই জটিল প্রক্রিয়ার সঠিকভাবে পরিচালনা করে? গ্রাম পঞ্চায়েত এই প্লাস্টিক বর্জ্যগুলোকে পিডব্লিউএমইউ, যেটা প্লাস্টিক বর্জ্য পরিচালন কেন্দ্র বলে, সেখানে পাঠালে সেখানে গিয়ে বাছাই করা হয় এবং বাছাই করার পরে ওই যেগুলোকে পুনর্ব্যবহার করা হবে সেগুলোকে বিটুমেনে মিশ্রণ করা হয়। এবং এর মধ্যে যে বাছাই করছে যখন, তখন তার মধ্যেই দেখে যে 5 থেকে 10% কিছুতেই আর ওই বিটুমেনে মিশ্রণ করা যাবে না, কারণ সেগুলো পুনর্ব্যবহার করা যাবে না। সেগুলোকে কি করা হয় না, শক্তিশালী যেহেতু, সেগুলোকে রাস্তা তৈরি করার কাজে ব্যবহার করা হয়। প্লাস্টিক পাচিত করবার সঠিক পদ্ধতি জানা দরকার। হ্যাঁ, ঠিক আর বলেছো। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো প্লাস্টিক কেন পোড়ানো উচিত নয়। হ্যাঁ, 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 এটাও জানা দরকার। বন্ধুরা, তাহলে বলেই দিক প্লাস্টিক পোড়ানো কেন ক্ষতিকর। যেমন হাঁফানি বা ব্রঙ্কাইটিস বাড়তে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, উচ্চমাত্রায় বিষাক্ত প্রজনন এবং বিকাশজনিত সমস্যা সৃষ্টি করে, অনাক্রমতা নষ্ট করে, ক্যান্সারের কারণ হতে পারে। পারদ, সীসা, ক্রোমিয়াম এবং আর্সেনিক মতো বিষাক্ত ধাতু রয়েছে। আর বৃষ্টির কারণে ছাই মাটিতে এবং যেখান থেকে জল মেশে তার ফলে পানীয় জল ও খাবার দূষিত হয়। হুম এটা কিন্তু তুমি খুব মূল্যবান তথ্য বলেছো অজিত। আচ্ছা, তুমি কি জানো 2020 সালে না এই যে প্লাস্টিক বর্জ্য পোড়ানো, এটা কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। কারণ এই প্লাস্টিক বর্জ্য পোড়ালে যে ধোঁয়াটা বার হয় তাতে কিন্তু মানুষের শ্বাসকষ্ট হয়, মাথার যন্ত্রণা হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা খুবই চিন্তার বিষয়। হুম আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদের এই তথ্যটা আরো ছড়িয়ে দেওয়া উচিত। হুম হুম আমি অবশ্যই আশা করি যে আমরা তথা জনগোষ্ঠী এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি একসাথে কাজের মাধ্যমে আমাদের গ্রামকে পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত তৈরি করবে, এমনই বিষয় আরো সাড়া জাগানো উচিত। ঠিক বলেছো। কিন্তু তুমি কি আরেকটি মানে চিত্তাকর্ষক বিষয় জানো অজিত? আহ, গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে এই যে গ্রামগুলিতে শেড, যানবাহন এবং অন্যান্য যে গঠনমূলক কাঠামো, এগুলো তৈরির জন্য আহ, অনুদান পেতে পারে। এবং গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভিলেজ অ্যাকশন প্ল্যান বা ভিএপি এবং গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, যেটা জিপিডিপি, সেইটার অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং তারপরে যেটা হয়, এই গঠনমূলক কাঠামো যেমন ধরো শেড, বিভিন্ন যানবাহন তো তৈরি হয়, কিন্তু আরও একটা কাজ করে, যেটা এর আগেও আমি বোধহয় একবার বলেইছি, যে নিয়মিত একটা সভা ডেকে স্থানীয় যে প্রচার মাধ্যমগুলো তার মধ্যে দিয়ে একটা জনসচেতনতার বিকাশ ঘটানো হয় বা জনসচেতনতা তৈরি করা হয়। হ্যাঁ, একদম ঠিকই বলেছ। এছাড়া গ্রাম পঞ্চায়েতগুলি পাবলিক স্থানে যেমন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত ভবন এবং কাবড়িওয়ালাদের একটি লিস্ট আনা উচিত। এর ফলে জনসাধারণ জানতে পারবে যে কে বা কারা বর্জ্য সংগ্রহের জন্য তাদের কাছে পৌঁছাবে। গ্রাম পঞ্চায়েত গ্রামীণ উদ্যোক্তা এবং স্বনির্ভর গোষ্ঠীকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, বাছাই করা এবং পুনর্ব্যবহারের জন্য উৎসাহিত করতে পারে। কিন্তু বাহ, এটা খুব ভালো পরিকল্পনা, খুব ভালো। পরিকল্পনা যাই হোক না কেন অজিত, আমি আমার শ্রোতা বন্ধুদের প্লাস্টিক ব্যবহার পরিবর্তনের একটা সহজ এবং ভালো উপায় বলতে চলেছি। আমরা সবাই সেটা মনোযোগ সহকারে শুনছি।
যখনই বাজারে যাবেন বন্ধুরা, আপনারা কাপড়ের থলে নিয়ে যান। বিনা প্রয়োজনে প্লাস্টিকের মোড়কে মোড়া জিনিসপত্র কিনবেন না। প্লাস্টিক বর্জ্য সর্বদা আলাদা করে রাখুন এবং বর্জ্য সংগ্রহকারীদের হাতে তুলে দিন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো কখনোই প্লাস্টিক পোড়াবেন না বা মাটিতে পুঁতে ফেলবেন না। এটা মাটির ক্ষতি করতে পারে এবং বায়ু দূষণ ঘটায় এবং আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে। এটা খুবই কঠিন কাজ নয়। একদম। আসুন আমরা একসাথে এমন একটা প্রজন্ম গড়ে তুলি যারা আমাদের পারিপার্শ্বিককে পরিষ্কার রাখবে, গুরুত্ব দেবে এবং প্লাস্টিক মুক্ত স্বাস্থ্যকর গ্রাম বসবাস করে আরো গর্ব অনুভব করবে। তাই কারো জন্য অপেক্ষা করবেন না বন্ধুরা, শুরু করে দিন। আপনি সেই ব্যক্তি হন যিনি প্রথম পদক্ষেপটা নিন এই প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে, এবং আমাদেরকে ফোন করুন এবং বলুন, আমি সেই ব্যক্তি যিনি প্লাস্টিক মুক্ত পরিবেশ জন্য একটা প্রথম পদক্ষেপ নিয়েছি। হয় না বলুন, নয়তো প্লাস্টিক ব্যবহার বর্জন করুন। পুনরায় ব্যবহার করুন যে প্লাস্টিকগুলি আপনি এড়াতে পারছেন না, বা পুনঃ ব্যবহার করুন। মনে রাখবেন, আমাদের গ্রামগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে প্লাস্টিকের প্রতিটি অংশে সঠিকভাবে নিষ্পত্তির প্রয়োজন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার কম করতে হবে, যা বন্ধ করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে কাপড় বা পাটের থলে পুনঃ ব্যবহারযোগ্য পাত্রে ব্যবহার করতে হবে। আর প্লাস্টিককে পোড়ানো বা উন্মুক্ত স্থানে ফেলা, জলে ফেলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর প্রত্যেক বাড়িতে বাড়িতে প্লাস্টিকের বর্জ্যকে আলাদা করে রাখতে হবে। আর এই সমস্ত প্লাস্টিক বর্জ্যকে গ্রামের বর্জ্য সংগ্রহ কেন্দ্রে বা বর্জ্য সংগ্রাহকের হাতে দিতে হবে। আসুন আমরা প্লাস্টিকের অভ্যেস ত্যাগ করি এবং একসাথে মিলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর গ্রাম গড়ে তুলি। নমস্কার। खुद से ही करनी होगी शुरुआत, बनाएं स्वच्छ भारत साथ साथ। एक पवित्र सी हवा बहेगी, उज्ज्वल उज्ज्वल हो भारत, कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। जाग उठे